যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন মৃত্যু ছিল তার সিদ্ধান্ত, কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন। রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি, পরদিন সকালে আমি আনন্দে গান গাই। ঈশ্বর আমাকে সিয়নের বিমর্ষ লোকেদের কাছে পাঠিয়েছেন। আমি তাদের তা ভোগ করার জন্য প্রস্তুত করে তুলব। আমি তাদের মাথার ছাই দূরে সরিয়ে দেব। আমি তাদের রাজমুকুট দেব। আমি তাদের দুঃখকে সরিয়ে দিয়ে সুখের তেল দেব। আমি তাদের দুঃখ দূর করব এবং উপাচারের বস্ত্র দেব। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এই সব লোকদের ভালো বৃক্ষ এবং প্রভুর বিস্ময়কর চারা গাছ হিসেবে নাম দিতে। আমি যখন পৌঁছাব তখন তোমরা যাদের যোগ্য বলে মনে করো তাদের হাত দিয়ে সেই অর্থ জেরুসালেমে পাঠাবে। আমার লেখা চিঠি পরিচয়পত্র হিসেবে তারা নিয়ে যাবে। আর আমার যাওয়া যদি ঠিক বলে মনে হয় তবে তারা আমার সঙ্গেই যাবে। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। প্রভু, যেসব লোকরা আপনার উপর নির্ভর করে এবং আপনার উপর আস্থা রাখে তাদের প্রকৃত শান্তি দিন। শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। প্রভু তার লোকদের শক্তি দেন, তিনি তার লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন। তোমরা যারা শ্রান্ত, ক্লান্ত, ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের কাঁধে তুলে নাও আর আমার কাছ থেকে তোমরা শেখো, কারণ আমি বিনয়ী ও নম্র। তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে, কারণ আমার দেওয়া জোয়াল বয়ে নিয়ে যাওয়া সহজ ও আমার দেওয়া ভার হালকা। ঈশ্বর যিনি তোমাদের মধ্যে আশার সঞ্চার করেন তার উপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ শান্তিতে ভরপুর করুক। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরো উপচে পড়বে। আমি প্রচণ্ড চিন্তিত ও বিমর্ষ ছিলাম, কিন্তু প্রভু আপনি আমায় সান্ত্বনা দিয়ে আমায় সুখী করেছেন। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে, তাহলে তিনি তোমাকে সাহায্য করবেন। নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করো না, ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থাকো। যদি তুমি এই কথাগুলো পালন করো তাহলে তুমি উপকৃত হবে। ঠিক যেমন ওষুধ শরীরকে নিরাময় করে, অথবা যেমন একমাত্রা তরল পানীয় তোমাকে শক্তি দেয়। তোমার যথাসর্বস্ব সমর্পণ করে প্রভুকে ধন্যবাদ করো। তোমার
শস্যের উৎকৃষ্টতম ফসলগুলিও প্রভুর সামনে উৎসর্গ করো, তাহলে তোমরা যাবতীয় প্রয়োজন প্রভুই মিটিয়ে দেবেন। তোমার গলা শস্যে ভরে যাবে এবং তোমার ভাণ্ডারে দ্রাক্ষারস উপচে পড়বে। আমার পুত্র, কখনো কখনো তোমার ভুল ত্রুটি তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য প্রভু তোমাকে শাসন করবেন। এই শান্তির জন্য রাগ করো না, ওই শাস্তি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের এই সব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি এই জগৎকে জয় করেছি। লড়াই বন্ধ করো এবং আমি সেই যে ঈশ্বর। এই শিক্ষা গ্রহণ করো, আমি সেই জন যে জাতিগণকে পরাজিত করি। আমি এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করি। সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন। যাকবের ঈশ্বরেই আমাদের নিরাপদ স্থান। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে আমি সাহায্য করব। তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে আমি সমর্থন দেব। প্রভুকে বিশ্বাস করো এবং তার সাহায্যের জন্য অপেক্ষা করো। মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হইও না। দুষ্ট লোকরা যখন কুপরিকল্পনা করে জয়ী হয় তখন মর্মপীড়া বোধ করো না। বিধি পুস্তকে যা যা লেখা আছে সর্বদাই সেসব মনে রেখো। ওই পুস্তক দিন রাত পাঠ করো, তাহলে লিখিত নির্দেশগুলি তুমি নিশ্চয়ই পালন করতে পারবে। যদি ওই কাজ সম্পূর্ণভাবে করতে পারো তাহলে তুমি বুদ্ধিপূর্বক চলবে ও তুমি যা কিছু করবে তাতেই কৃতকার্য হবে। মনে রেখো, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি। তাই বলছি, ভয় পেও না। তুমি যেখানেই যাও প্রভু তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। গড ব্লেস ইউ।